সাইনিংয়ে ক্লিক করার পর আবারও জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো এটা এখানে প্রথমে কান্ট্রি দেওয়া আছে ইউনাইটেড স্টেট। তো আপনি এখানে ক্লিক করে আপনি যে দেশে আছেন সে দেশের নামটা এখান থেকে সিলেক্ট করে এই যে এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে দেবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। আপনি ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট এগুলোর মাধ্যমে এখান থেকে গ্যালাক্সি পাসপোর্ট আপনি নিতে পারবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড এটা এখানে ক্লিক করে দিচ্ছি। আর একজন ব্যক্তি কিন্তু একটাই গ্যালাক্সি পাসপোর্ট নিতে পারবে, একাধিক পাসপোর্ট নিতে পারবে না। তো অবশ্যই যখন আপনি এই গ্যালাক্সি পাসপোর্টটা নেবেন, আপনার যে ওয়ালেটটি সবসময় আপনি ব্যবহার করে থাকেন এবং খুবই ভালো ওয়ালেট, যে ওয়ালেটে আপনি অন্য ধরনের কোনো উল্টাপাল্টা কোনো কাজ করতেছেন না, ঠিক আছে, এই ধরনেরই ওয়ালেট আপনি ব্যবহার করবেন। অনেক ওয়ালেট রয়েছে, আপনি একই ওয়ালেট দিয়ে বিভিন্ন ওয়েবসাইট কানেক্ট করতেছেন, বিভিন্ন টেলিগ্রাম বুট কানেক্ট করতেছেন। সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের ওয়ালেটের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় পরবর্তীতে, তখন কিন্তু আপনার এই গ্যালাক্সি পাসপোর্টটা সেই ওয়ালেটে থেকে যাবে। আপনি কিন্তু আর অন্য ওয়ালেটে ট্রান্সফার করলেও কিন্তু এটা কাজ হবে না, ঠিক আছে। এগুলো মাথায় রেখে অবশ্যই আপনারা একটু মানে ভালো ওয়ালেট দিয়ে এই কাজটা করার চেষ্টা করবেন। তো আমি হচ্ছে এখানে ন্যাশনাল আইডি কার্ড এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পিকচারটা এখানে আপলোড করতে বলছে। তো এখানে এই যে ক্যামেরা অপশনে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে অ্যালাউ চাইবে, জাস্ট অ্যালাউ অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন আমি এই ভোটার আইডি কার্ডটা আমি এইভাবে সামনে রাখছি। এটা কিন্তু আমার পরিচিত এক ভাইয়ের আইডি কার্ড দিয়ে আমি এটা করতেছি। তো এইভাবে নেবেন, নেওয়ার পর আপনি আপনার ভোটার আইডি কার্ডের ছবিটা উঠাবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি এখানে ক্লিক দিয়ে এই ছবিটা উঠাবেন। উঠানোর পরে হচ্ছে আপনার ফ্রন্ট পার্টের পিকচার এখানে উঠানোর পর এখানে ইউজ দিস ফটো এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ব্যাক পার্টের অপশন চলে আসবে, ব্যাক পার্টের ভোটার আইডি কার্ডের পিকচারটা এখানে উঠাবেন। উঠানোর পরে আবারও এখানে ইউজ দিস ফটো এখানে ক্লিক করবেন। তারপরে এরকম অপশন চলে আসবে। এখানে হচ্ছে এখন যেই ভাইয়ের আইডি কার্ড দিয়ে আপনি এই কাজটা করবেন কিংবা যে বোনের আইডি কার্ড দিয়ে আপনি এই কাজটা করবেন, তার কিন্তু সরাসরি এখানে হচ্ছে ফেস ক্যাম করতে হবে। ফেস ক্যাম বলতে হচ্ছে এখানে আপনি ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনাকে ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে সামনে এভাবে তাকাতে হবে, ঠিক আছে। আপনি জাস্ট এক জায়গাতে দাঁড়াই থাকে আপনি প্রথমে ডান দিকে তাকাবেন, তারপর হচ্ছে বাম দিকে তাকাবেন, তারপর হচ্ছে সামনে তাকাবেন। 2 সেকেন্ড পরপর আপনি এভাবে তাকাবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো ভেরিফাই হওয়ার পরে যে এখানে গেট স্টার্টে ক্লিক করার পরে মূলত এরকম অপশন চলে আসবে, আপনি এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে ডান অপশন চলে আসবে, এই যে টিক মার্ক উঠে যাবে। তো আপনি এই ডান অপশনে ক্লিক করবেন আর এখানে কংগ্রাচুলেশন জানাবে।